ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা ইন্তেকাল করার আগে ওনার স্ত্রীকে অর্থাৎ ইমাম বুখারীর মাকে বলছেন, আমার কষ্টার্জিত ব্যবসার পয়সা যা জমাইছি আমি রাইখা গেলাম, এই সম্পদগুলো হালাল উপার্জনের হালাল সম্পদ, এই সম্পদগুলো আমার ছেলের লেখাপড়ার পিছনে ব্যয় করবা। এই কথা বলার পরে তিনি কিছুদিনের মধ্যে ইন্তেকাল করে গেলেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল ছোট্ট শিশু, মা বিধবা হয়ে গেলেন, স্বামীহারা। এই সন্তান ইতিম বালককে লালন পালন করা বড় কষ্ট, বড় বোঝা। সন্তানের মায়ায় দ্বিতীয় জায়গায় বিবাহ বসেন নাই, পরকিয়া করা তো দূরের কথা। আজকাল মোবাইলে মোবাইলে কত মানুষের সংসার সর্বনাশ হয়, কত মানুষের পারিবারিক বন্ধন ধ্বংস হয়, কত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, কত পরিবারের মধ্যে অশান্তি হয়, গয়না শেষ করতে পারবেন না। সব মোবাইল হুজুরের নেয়ামত। কয় না কিসের নেয়ামত? নেয়ামত না গজব? এলাকে কয় না নেয়ামত, কইছি কয় না। সব মোবাইল হুজুরের গজব। যেদিন মোবাইল, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, বাপরে বাপ, ঘরে খাওন থাক আর না থাক, মোবাইলের দাম 30,000, 32,000, 42,000, 75,000, 2.5 লাখ টাকা মোবাইল সেটের দাম। আসেনি মিরপুর 11 নম্বর এরকম মোবাইল। ঘরের ফ্যামিলি মেম্বার হয়েছে 5 জন, মোবাইল সেট হয়েছে 60টা। আর সিম যে কয়টা, হিরি করে হিসাব নাই। হায় রে, ওই রকম মেয়ে ছিলেন না আমার বাবারা, আমার ভাইয়েরা। আমার সন্তানকে যদি আমি মানুষ বানাইতে চাই, আমার সন্তানকে যদি আমি দিনদার বানাইতে চাই, আমার সন্তানকে যদি হাফেজ বানাইতে চাই, আমার সন্তানকে যদি আলেম বানাইতে চাই, আমার মেয়েকে যদি মাদ্রাসায় পড়াইতে চাই, আমরা যারা বাবারা আছি, হালাল রোজগার ছাড়া কোনদিন সন্তান মানুষ বানানো যাবে না। মাও ছিলেন আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা। হুজুরের শব্দটি কি কইল? চিড়িয়াখানাতে আছে না জাদুঘরেতে আছে? আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা। বুঝছেন কিছু? আবেদা মানে কি? ইবাদত বন্দি করে। জাহেদা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে। সাবেরা অল্প পাইল ধৈর্যদার, শাকেরা অল্প পাইল শুকরিয়া আদায় করে। কঠিন অবস্থায় যত সমস্যা আসুক ধৈর্য ধারণ করে। এদেরকে বলে আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা। দ্বিতীয় বিবাহের চিন্তা করেন নাই, বাবার বাড়িতে চলে যাওয়ারও চিন্তা করেন নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিশু, বাচ্চা, স্বামীর আমানত, এটাকে রক্ষা করতে হবে, লালন পালন করতে হবে, সেবা যত্ন করতে হবে। টাকা দিয়া গেছে, তাকে লেখাপড়া করাইয়া যোগ্য মানুষ বানাইতে হবে। এই জন্য ওই সন্তানের পিছনে সময় ব্যয় করেন। অল্প কয়দিন যেতে না যাইতে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী অন্ধ হয়ে গেলেন, দৃষ্টিশক্তি নাই। ইমামে বুখারীর মা মরার উপরে খাড়ার ঘা, বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ, আর এক কঠিন পরীক্ষা। পেরেশান হয়ে গেলেন। বাবা হারা সন্তান ইতিম হয়ে গেছে, আমার তত্ত্বাবধানে আছে, আমি তার দেখাশোনা করি, লালন পালন করি। এখন ছেলে যেমন অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে, চোখে দেখে না, এই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। যতদিন আমি দুনিয়া আছি না হয় দেখাশোনা করব। এই ছেলের কাছে তো কেউ মেয়ে বিবাহ দিবে না, লেখাপড়াও করানো যাবে না, সংসার ধর্ম বোঝানো যাবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই সন্তান তো পরিবারের জন্য বোঝা হবে। এই সন্তানের ভবিষ্যৎ কে দেখবে, কি হবে? পেরেশান আর পেরেশান, কিন্তু ধৈর্য হারা হন নাই। এই যে সাবেরা, ধৈর্য হারা হন নাই। আল্লাহর মুখাপেক্ষী হইলেন, আল্লাহর মুহতাজ হইলেন, আল্লাহর শরণাপন্ন হইলেন।
দৈনিক তার লালন পালন করা, সেবা যত্ন করা, সাংসারিক কাজ কাম গুছাইয়া রাত্র যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় নীরব স্তব্ধ হয়ে যায়, একটা টু শব্দ পর্যন্ত থাকে না, আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে এই শীতের রাত্রিতে যতক্ষণ করে ঠান্ডা হোক না কেন, পানি বরফের মতো যদি ঠান্ডা হয়, শেষ রাত্র যখন হয়ে যায় তাদের চোখে ঘুম থাকে না, রাত্রি জাগরণ করে ঘুম থেকে ওঠে, কেউ জানে না, বিবি জানে না, মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না, বাসার কেউ জানে না, নিরিবিলি ওঠে সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছাইয়া 2, 4, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তওবা করে, ইস্তিগফার করে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, তাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিছানায় পিঠ লাগে না আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, খেয়াল করে শুনি, এরা সব সময় আল্লাহকে পাওয়ার জন্য বিছানা থেকে দূরে থাকে, আরামের বিছানা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই বলি سبحان الله وبحمده. সবাই জবান খোলে سبحان الله وبحمده سبحان الله العظيم. শীতে গলা বসে গেছে, তাও দোকান গলা বসে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা তো আজকে 2 দিন কম, এই জন্য আওয়াজ দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ ইব্রাহিমী
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম কর্তৃক আয়োজিত আজকে নবম বার্ষিক খতমে বুখারী এবং দস্তারবন্দি ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, দেশের প্রবীণ এবং প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা, আমাদের মুরব্বী, আমাদের সামনে উপবিষ্ট শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল মাদানী সাহেব দামা ফজলুহু, দিগার হযরত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, আজকে মনে হয় যেন এখানে একটা ওলামায়ে কেরামদের মিলন মেলা হয়ে গেল। যাদের নাম এখানে দেওয়া আছে, পিছনে ব্যানারে লেখা আছে, প্রত্যেকেই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকেন। সেজন্য এই মাহফিল অত্যন্ত ভারী, বরকতপূর্ণ মাহফিল। উপস্থিত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, আজিজ তলাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে, যিনি আজকের এমন একটি ওলামায়ে কেরামদের মজলিসে আসার এবং বসার এবং সেই বিকাল থেকে নিয়ে পর্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ দুই হাত উঠে ফেলছে, আমগো কি শুধু দুই হাত উঠে লইব? আমার তো দাঁড়ায় যাওয়া উচিত, গলার আওয়াজ ছাড়তে রাজি না। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি তো আল্লাহু আকবার। ওয়াজ নরম হইব না গরম হইব? কয় না, নরম হইব না গরম হইব? কেউ আবার ভয় পায় যে আবার গরম করলে যদি আবার থানার থেকে আইয়া হ্যান্ডকাপ লাগাই আলায়, ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দেয়, হুজুরে যদি ধরে লইয়া যায়, আমগুলো যদি দৌড়ানি দেয়, এই ভয় আছে? আরে এই ভয় আছে। বিগত 16 বছর ছিল, এখন যারা ভয় দেখাইতো ওরাই নাই। কথা কয় না, কথা কয় না। এখন আর সেই সুযোগ নাই, এবং সেই সুযোগ যেন আর বাংলাদেশে দ্বিতীয়বার সৃষ্টি না হয়। জোরে বলে ঠিক না বেঠি? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা রাজি? কারা কারা রাজি? আগামীর বাংলাদেশ। আরে আওয়াজ বাইরে না রে, ইসলামের বাংলাদেশ। বাউলরা কইব মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম এবং শ্রোতাবৃন্দ সব জ্বর সর্দি, আমরা এই ফাঁকি দিয়া মাঠ দখল করি। খেলার ময়দানে অসুস্থ হইলে প্রকাশ করা যায়, আর এটাও কয় না। খেলার ময়দানে আওয়াজ আসতে দেয় না, জোরে দেয়। এটা ইসলামের খেলা। বলেন ইসলামের খেলা। কিসের খেলা? এই জোরে কিসের খেলা? জোরে বলে আল্লাহু আকবার। কয় না। আমি মাইকটা সরে আমি একা আওয়াজ দেই, আমরা একজনও পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বুঝছে যে আওয়াজ বাইরেব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি যখন আল্লাহু আকবার বলতেন, ডাইনে বামে সামনে পিছনে 10 মাইল পর্যন্ত আওয়াজ যেত। কয় মাইল? কয় মাইল? আমার আওয়াজ তো 10 হাত দূরও যাইব না। আর গাড়ির যে পেন পেনে আওয়াজ, আরো আওয়াজ বোঝা যায় না, হ্যাঁ গুলি বেশি। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান দূর হয়।
কি দূর হয়? মানুষ শয়তান আসেনি, কথা কয় না, মানুষ শয়তান আসেনি, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। আল্লাহু আকবার মসজিদে যখন আওয়াজ হয় শয়তান তখন বাতাস ছাড়তে ছাড়তে ভাগে। আর কিছু মুসলমানও আছে মসজিদের সামনে থাকে, আজানটা যখন হয় আস্তে রওনা হয় রাস্তার অন্য দিকে বা বাসা বাড়ির দিকে। ভাই কই যান? আইতে আছে, কথা কয় না। ভাই নামাজটা পড়ে যান না, কয় না পরে, কয় না এখনই পড়েন, কাপড় ঠিক নাই, কথা কয়নি, কাপড় কি নাই। এটা কোনো মুসলমানি কথা নয়। এই জন্য আমার ভাইয়েরা, উলামায়ে কেরামদের মজলিসে আসা, বুখারী শরীফের সবক শেষ হয়েছে, হাফেজ এবং আলেম ছাত্রদের পাগড়ি দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে যত মাহফিল হয় এই মাহফিলের সাথে কোনো তুলনা হয় না। বাংলাদেশের সকল উলামায়ে কেরামদের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী সাহেব, উম্মুল মাদারিস এশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম সাহেব খলিল আহমদ সাহেব কুরাইশি, এই জাতীয় বড় বড় আলেমরা যেখানে আসে এই মাহফিলের মর্যাদা হাজার মাহফিলের চাইতো দামি। কোরআনে কারীম যেমন দামি, আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা, কোরআনে কারীমের পরে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে দামি এবং সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলেন ঠিক না? শুনছি কিনা আমরা এর আগে? বুখারী শরীফ পড়েন না বহুত মানুষ পাওয়া যায়। এই হুজুররা বুখারী শরীফ পড়াইতে পড়াইতে গুজা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। এখনো সামনে কথা বলতে অনেক চিন্তা করে বলে। এখন আমার আপনার সমাজের মধ্যে নব্য কিছু হুজুর পয়দা হয়েছে, কথায় কথায় বুখারী শরীফ কয়, কথা কয় না, কথায় কথায় বুখারী শরীফ কয়। এদের দেখা দেখা এখন আজারে বাজারে দোকানে ঘাটে রাস্তায় সব জায়গায় খালি বুখারী শরীফ কয়, কি কয় না? মসজিদে আমিন জোরে কন স্টার্ট দিছে, আসেনি কিছু লোক, সেগাইয়া দাঁড়ায় আসেনি কিছু লোক, আরে কথা কয় না, কয় বুখারী শরীফ। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বুখারী শরীফ পড়া তো দূরের কথা, বুখারী শরীফ যদি সামনে খুইলা দেওয়া হয় এক লাইন পড়া তো দূরের কথা, বুখারী শরীফের আসল নামটা কি সেই নামটাই বলতে পারবে না। বুখারী শরীফ কিতাবের নাম কি? আলেম ওলামারা আছে, বুখারী শরীফ তো সংক্ষেপ নাম, বুঝার জন্য বলে বুখারী শরীফের ভিন্ন একটা নাম আছে, এক লাইনের চাইতেও বেশি। আল জামি আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি ওয়া ফি কওলিন মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি একটা নাম বলছেন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি একটা নাম বলছেন, দুইটার নাম সমন্বয় হলো আল জামি আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের নাম। যারা কথায় কথায় বুখারী শরীফ বলে ডাক দিয়াই না বসা বলবেন বুখারী শরীফ কিতাবের নামটাকে দেখবেন লুঙ্গি পায়জামা খুইলা দৌড় দেওয়ার উপায় থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 16 বছর সময় নিয়া 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল এবং লিখিত ছিল। 3 লক্ষ হাদিস ছিল মুখস্থ, 3 লক্ষ হাদিস ছিল লেখা। উলামায়ে কেরামরা হয়তো আমার আগে বয়ান করেছেন, এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই কিতাবের মধ্যে যেই হাদিসগুলো লেখা হয়েছে, ইমাম তকিউদ্দিন ইবনে সালাহ ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির মতে তাকরার ছাড়া হাদিসের সংখ্যা হলো 4000। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির মতে
তাকরার ছাড়া হাদিসের সংখ্যা হলো 2700 রূপে কয়েকটা বেশি। এই হাদিসগুলো জমা করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন দুই দিন সময় যায় নাই, সুদীর্ঘ 16টা বছর অতিবাহিত হয়েছে। ওনার ব্যাপারে কিছু বলবো 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 ওনার বাবাও ছিলেন আলেম, ওনার বাবাও ছিলেন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, এবং উনি একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনে বারদিসবাতা আল বাজিজবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। এই শব্দ হলো সিলসিলা নসব। টাইটেল হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রে সকল মুহাদ্দিসিনদের তিনি সরদার ছিলেন, আমির ছিলেন। ওনার বাবা, উনি যখন ছোট ওই সময় তিনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকালের আগে ওনার শিষ্য আহমদ ইবনে হাফসের কাছে বলে যান, শুনে রাখো, আমার যত ব্যবসায়ী টাকা পয়সা অর্জন করছি একটা টাকার মধ্যে হারাম নাই, এমনকি হারাম তো দূরের কথা, যত টাকা অর্জন করছি একটা টাকার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নাই, যা কিছু কামাই করছি ব্যবসার মাধ্যমে সবটাই হালাল। হালাল রুজি ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত মসজিদের মধ্যে লেখা থাকেনি। আমি আপনার ব্যবসা করি, কাজ কাম করি, লেনদেন করি, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করি না, কোনটা হালাল কোনটা হারাম কোনো তমিজ করি না। আমার ব্যবসায়ী ভাইয়েরা মন খারাপ করবেন না, রাগ করবেন না। ব্যবসায়ী ভাইয়েরা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ঠিক নেই? কথা কয় না। ফরমালিন মারেনি, ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন, এই গোস্তের মধ্যে ফরমালিন, ফল ফলাদির মধ্যে ফরমালিন, তরি তরকারির মধ্যে ফরমালিন, শাক সবজির মধ্যে ফরমালিন। আপনি ধনিয়া পাতা কিনবেন, ডাঁটা শাক, লাল শাক, মূলা শাক কিনবেন, সেটার মধ্যে ফরমালিন, ঠিক না বেঠিক? আরে আরে কথা শুনে আমি অবাক হচ্ছি, দুধের মধ্যে পর্যন্ত ফরমালিন দেয়। আনারস খাইবেন, একটা আনারসও ভালো পাইবেন না, ঠিক নেই? ড্রাগন ফল বাজারে পাওয়া যায়, 6-7 মিলা কেজি হয়। এখন স্বাস্থ্য এত ভালো, ফার্মের মুরগি যেমন বাচ্চা থেকে ফোটার পরে সুই দিয়া 1-1.5 মাসে 2-2.5 কেজি বানায়া ফুলাইয়া ফেলায়, ওই ড্রাগন ফলের মাথা ভাঙ্গা সুই ঢুকাইয়া সিরিজ দিয়া ওষুধ দিয়া 1-1.5 মাসের মধ্যে 1 কেজি পর্যন্ত বানায়। ওই পেপসি বলেন, কোক বলেন, ফান্টা বলেন, মুজো বলেন, স্পিড বলেন, আর ওর কত হাবিজাবি নাম আছে না কতগুলি, সব কেমিক্যাল আর সব বিষ। আমি খাইতেছি, আমার নিজের জীবনকে ধ্বংস করতেছি, সন্তানদেরকে মায়া দয়া করে খাওয়াইতেছি, আদর করে খাওয়াইতেছি, আমার সন্তানকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতেছি। এই অসাধু ব্যবসায়ীরা এগুলি করে। হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? ব্যবসা করেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন। দোকানদার কাস্টমারের চেহারার দিকে তাকায়, কাস্টমার যদি এদিক সেদিক নজর ঘুরায়, ডিজিটাল নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলায়, মাইপা প্যাকেট করার পরে প্যাকেটের থেকে নামায়া ফেলায়। এদিন এক দৃশ্য দেখলাম, মাপার পরে দোকানদারে পাল্লার দিকে নজর করে আর ক্রেতা ওদিক দিয়া পকেটে বুড়ায়, ক্রেতায় পকেটের মধ্যে ঢুকায়, মনে করছে দোকানদার দেখে না। দোকানদার দেখতেছে হে পকেটে ঢুকায়, হে পাল্লাতে কমায়, কাস্টমারে দেখে না, বাড়ির যেতে সমান সমান। বুঝেন নাই? দোকানদার মনে করছে 1 পোয়া কম দিছি, জিততে গেছি। হে মনে করে 1 পোয়া পকেটে লইছি, জিততে গেছি, যায় দে বাজার হয়ে 1 কেজি। আমার ভাইরা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাবা হযরত ইসমাঈল
মুহাদ্দিস এবং ব্যবসায়ী উনি বলছেন আমার ব্যবসার টাকা যা অর্জন করছি হারাম তো নাই, একটা টাকার মধ্যে হারাম হওয়ার সন্দেহ পর্যন্ত নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ, মনে থাকবে এই নামটা মনে থাকবে। ইমাম বুখারীর নাম কি? খালি নেইমারের নাম মনে থাকে, মেসির নাম মনে থাকে। নেইমার আর মেসির নাম জানে না, এখানে মনে হয় এই ছোট পিচ্চি হেও বলতে পারবে আসেনি। ঠিক নি সক্কা, এরপরে দিয়ে আর কি আছে না খেলা। এরপরে জোয়ান ভাইয়েরা মেসিয়ে চুল্লিরে কেমনে ছাড়ে, আর নেইমারে মুষ্টিরে কেমনে কাটে, দাড়িরে কেমনে শেভ করে, সেলুনে গেলে স্যাম্পল আছে, স্যাম্পল থেকে অর্ডার করে। ঠিক নেই? আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি সারা বাংলাদেশের পোলাপানের গায়ে, ঠিক না বেটি? প্রত্যেকটা বাড়ির ছাদে আর্জেন্টিনার ছবি, ব্রাজিলের ছবি, আরে কি বলে পতাকা আছে না নাই? এই দেশের এই যারা নাকি গেঞ্জি পরে, আর দেশের মধ্যে স্বাধীন বাংলাদেশের ছাদের মধ্যে পুরান ঢাকার একজন নাম বলবো না, হুজুরও চিনবো, সবাই চিনবো, পাকিস্তানের পতাকা উড়াইছিল, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে এবং আত্মসমর্পণ করে জেলখানায় যাইতে হয়েছে। আমার বড় আফসোস হয়, আমার সোনার বাংলাদেশের স্বাধীনতার কথা সবাই বলে, আর বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে যশোরে একজনে 3 মাইল লম্বা ব্রাজিলের পতাকা বানাইছে। ওদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয় না, এরা আসলে রাষ্ট্রের পাগল না, সব পেটের পাগল। আমরা আলেম ওলামা হুজুর আর তৌহিদি জনতা হইলাম সত্যিকার অর্থে দেশপ্রেমিক, দেশের পাগল, ঠিক না বেঠি? সব কিছু জানে, সিহাসিফতার কিতাবের নাম জানে না, সিহাসিফতার কিতাবের লেখকদের নাম জানে না, খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবীর নাম জানে না, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম জানে না। নাম জিজ্ঞেস করলে আমরা অনেকেই বলতে পারবো না, কিন্তু দেশের এবং বিদেশের 10 জন বিখ্যাত নামের কথা যদি বলে 10টা বইলে আরো 50টা বলবো। ঠিক নেই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা ইন্তেকাল করার আগে ওনার স্ত্রীকে অর্থাৎ ইমাম বুখারীর মাকে বলছেন আমার কষ্টার্জিত ব্যবসার পয়সা যা জমাইছি আমি রাইখা গেলাম, এই সম্পদগুলো হালাল উপার্জনের হালাল সম্পদ, এই সম্পদগুলো আমার ছেলের লেখাপড়ার পিছনে ব্যয় করবা। এই কথা বলার পরে তিনি কিছুদিনের মধ্যে ইন্তেকাল করে গেলেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল ছোট্ট শিশু, মা বিধবা হয়ে গেলেন, স্বামী হারা। এই সন্তান ইতিম বালককে লালন পালন করা বড় কষ্ট, বড় বোঝা। সন্তানের মায়ায় দ্বিতীয় জায়গায় বিবাহ বসেন নাই, পরকিয়া করা তো দূরের কথা। আজকাল মোবাইলে কত মানুষের সংসার সর্বনাশ হয়, কত মানুষের পারিবারিক বন্ধন ধ্বংস হয়, কত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, কত পরিবারের মধ্যে অশান্তি হয়, গয়না শেষ করতে পারবেন না। সব মোবাইল হুজুরের নেয়ামত, কয় না? কিসের নেয়ামত? নেয়ামত না গজব? এলাকে কয় না, নেয়ামত কইছি দিয়ে কয় না। সব মোবাইল হুজুরের গজব। যেদিন মোবাইল, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, বাপরে বাপ, ঘরে খাওন থাক আর না থাক, মোবাইলের দাম 30,000, 32,000, 42,000, 75,000, 2.5 লাখ টাকা মোবাইল সেটের দাম। আসেনি মিরপুর 11 নম্বর এরকম মোবাইল। ঘরের ফ্যামিলি মেম্বার হয়েছে 5 জন, মোবাইল সেট হয়েছে 60টা। আর সিম যে কয়টা, হিরি করে হিসাব নাই। হায় রে, ওই রকম মেয়ে ছিলেন না আমার বাবারা, আমার ভাইয়েরা। আমার সন্তানকে যদি আমি মানুষ বানাইতে চাই, আমার সন্তানকে যদি আমি দিনদার বানাইতে চাই, আমার সন্তানকে যদি হাফেজ বানাইতে চাই, আমার সন্তানকে যদি আলেম বানাইতে চাই, আমার মেয়েকে যদি মাদ্রাসায় পড়াইতে চাই, আমরা যারা বাবারা আছি হালাল রোজগার ছাড়া
কোনদিন সন্তান মানুষ বানানো যাবে না। মাও ছিলেন আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা। হুজুরের শব্দটি কি কইল? চিড়িয়াখানাতে আছে না জাদুঘরেতে আছে? আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা, বুঝছেন কিছু? আবেদা মানে কি? ইবাদত বন্দি করে। জাহেদা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে। সাবেরা অল্প পাইল ধৈর্যদার, শাকেরা অল্প পাইল শুকরিয়া আদায় করে। তিন অবস্থায় যত সমস্যা আসুক ধৈর্য ধারণ করে। এদেরকে বলে আবেদা, জাহেদা, সাবেরা, শাকেরা। দ্বিতীয় বিবাহের চিন্তা করেন নাই, বাবার বাড়িতে চলে যাওয়ারও চিন্তা করেন নাই। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি শিশু বাচ্চা, স্বামীর আমানত, এটাকে রক্ষা করতে হবে, লালন পালন করতে হবে, সেবা যত্ন করতে হবে। টাকা দিয়া গেছে, তাকে লেখাপড়া করাইয়া যোগ্য মানুষ বানাইতে হবে। এই জন্য ওই সন্তানের পিছনে সময় ব্যয় করেন। অল্প কয়দিন যেতে না যাইতে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী অন্ধ হয়ে গেলেন, দৃষ্টিশক্তি নাই। ইমামে বুখারীর মা মরার উপরে খাড়ার গা, বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ, আর এক কঠিন পরীক্ষা, পেরেশান হয়ে গেলেন। বাবা হারা সন্তান ইতিম হয়ে গেছে, আমার তত্ত্বাবধানে আছে, আমি তার দেখাশোনা করি, লালন পালন করি। এখন ছেলে যেমন অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে, চোখে দেখে না, এই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। যতদিন আমি দুনিয়া আছি না হয় দেখাশোনা করব। এই ছেলের কাছে তো কেউ মেয়ে বিবাহ দিবে না, লেখাপড়াও করানো যাবে না, সংসার ধর্ম বোঝানো যাবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই সন্তান তো পরিবারের জন্য বোঝা হবে। এই সন্তানের ভবিষ্যৎ কে দেখবে, কি হবে? পেরেশান আর পেরেশান, কিন্তু ধৈর্য হারা হন নাই। এই যে সাবেরা, ধৈর্য হারা হন নাই, আল্লাহর মুখাপেক্ষী হইলেন, আল্লাহর মুহতাজ হইলেন, আল্লাহর শরণাপন্ন হইলেন। দৈনিক তার লালন পালন করা, সেবা যত্ন করা, সাংসারিক কাজ কাম গুছাইয়া, রাত্র যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় নীরব স্তব্ধ হয়ে যায়, একটা টু শব্দ পর্যন্ত থাকে না, আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে, এই শীতের রাত্রিতে যতক্ষণ করে ঠান্ডা হোক না কেন, পানি বরফের মতো যদি ঠান্ডা হয়, শেষ রাত্র যখন হয়ে যায় তাদের চোখে ঘুম থাকে না। রাত্রি জাগরণ করে ঘুম থেকে ওঠে, কেউ জানে না, বিবি জানে না, মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না, বাসার কেউ জানে না। নিরিবিলি ওঠে, সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছাইয়া 2, 4, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তওবা করে, ইস্তিগফার করে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। তাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিছানায় পিঠ লাগে না। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, খেয়াল করে শুনি, এরা সব সময় আল্লাহকে পাওয়ার জন্য বিছানা থেকে দূরে থাকে। আরামের বিছানা, আরামের কম্বল, আরামের লেপ, আরামের যত সব ব্যবস্থা সব কিছু ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য একজন গরিব অসহায় মুসাফির পথিক মানুষের মতো আল্লাহর কাছে হাত তুলে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দাগুলোর মর্যাদা এত বেশি, এত বেশি। ওই বান্দাগুলোর উসিলায় আল্লাহ পাক আসমান জমিন দুনিয়াটা এখনো পর্যন্ত টিকে রাখছে। এই মাদ্রাসাগুলোতে যদি পরীক্ষা করেন, আইসা দেখেন রাত্রে বেলায় একটা সময় গেছে মাদ্রাসা মানে জঙ্গির কারখানা বলতো, ঠিক না বেঠিক? কয় না, জানে না মনে হয়। মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, হুজুররা রাজাকার, হুজুররা আল কায়দা, হুজুররা হরকত, হুজুররা হুজি। কইছিনি মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা। তালাশ করে দেখছে
মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় বোমা বানানো হয় না, মাদ্রাসায় কোনো সন্ত্রাসী শিক্ষা হয় না, মাদ্রাসায় হাফেজ হয়, মাদ্রাসায় আলেম হয়, মাদ্রাসায় শাইখুল হাদিস হয়, মাদ্রাসায় ইমাম হয়, মাদ্রাসায় খতিব হয়, মাদ্রাসায় ওয়াইজ হয়, মাদ্রাসায় শাইখুল হাদিস হয়, এই শাইখুল হাদিস আল্লামা আইজুল হক হয়, ফজলুল হক আমিনী হয়, মাদ্রাসায় শাহ আহমদ শফি হয়, শাহ মহিবুল্লাহ বাবুনগরী হয়, জুনায়েদ বাবুনগরী হয়, নূর হোসেন কাসিমি হয়, শামসুদ্দিন কাসিমি হয়, আব্দুর রাজ্জাক মাদানী হয়। এই ধরনের বড় বড় আলেম পয়দা হয় যারা হাজার হাজার মানুষের চরিত্র সংশোধন করে, ঠিক না বেঠিক? যারা হাজার হাজার মানুষকে নামাজি বানায়, রোজাদার বানায়, সন্ত্রাস থেকে ফিরে আনে, হাজার হাজার যুবকদেরকে নেশার থেকে ফিরাইয়া আইনা মাথায় টুপি পরাইয়া, পাঞ্জাবি পরাইয়া পাক্কা মুসল্লি বানায়, কোনো সন্দেহ নাই। ওই মাদ্রাসার ছাত্রদেরকে আইসা দেখেন, 7-8 বৎসরের বাচ্চা, 6-8-9 বৎসরের বাচ্চা, 10-11 বৎসরের বাচ্চা, যেই বয়সের বাচ্চা আমারও ঘরে আছে, তাদেরকে নাদুস নুদুস নন্দ দুলাল করে লালন পালন করি। 2 বছর 1.5 বছর হইতে না হইতে মোবাইল কিনা দিয়া, গেম ছেড়া দিয়া, কার্টুন ছেড়া দিয়া, সিরিয়াল ছেড়া দিয়া খানা খাওয়াই। এরপরে ঘুমাইতে ঘুমাইতে 2টা-3টা বাজে, এরপরে সকালবেলায় ঘুমায়া থাকে। আর যারা একটু বড় হইছে, সকালবেলা বাচ্চাকে ওই স্কুল ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য মায়ের ঘুম হারাম, বাবার ঘুম হারাম, তাদেরকে উঠাইয়া গাড়ির মধ্যে বসাইয়া নাস্তা খাওয়ায় এবং স্কুলে দিয়া গেটের মধ্যে বৈশা বৈশা চাদর বিছাইয়া আমাদের মা বোনেরা বয়ে আড্ডা মারে। কথা কয় না? স্কুলে ভর্তি করাইছে ছেলে মেয়ে, হুজুর আমরা বাবিরও ভর্তি করাই দিছি। তার মানে আমি বাইরে বাইরে থাকি, আমরা বাবি স্কুলে খালি যায় আর আয়ে আর সময় কাটায়, বাসা কাজের বুয়ারা রান্ধে আর পাহারা দেয়। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? থাকে মিরপুর, সন্তান পড়ায় ধানমন্ডি, থাকে মিরপুর, সন্তান পড়ায় বনানী, থাকে মিরপুর, সন্তান পড়ায় গুলশান, থাকে মিরপুর, সন্তান পড়ায় উত্তরা। খরচ এত বেশি, ভর্তি ফি 1 লাখ, 1.25 লাখ, মাসিক খরচ 30,000, 50,000, গাড়ি লাগে, ড্রাইভার লাগে, টিউশন ফি, এই লামসাম নিয়ে মাসে মিনিমাম 1 লাখ টাকা খরচ। বেতন পায় 50,000, বেতন পায় 25,000, বেতন পায় 30,000, বাসা ভাড়া দেয় 60,000, বাচ্চার পিছনে খরচ করে 2 লাখ, এরপরে বুম বাং করে খরচ করে মাসে 5 লাখ খরচ। ওই টাকা কোত্থেকে আয়? কথা কয় না? এই সন্তানকে লালন পালন করার জন্য বাহাদুরি, আমার সন্তান ওই স্কুলে পড়ে, ওই স্কুলে পড়ে। আমার খালতো ভাইয়ের, আমার খালতো বোনের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমাকে পড়াইতে হবে। আমার চাচতো বোন 1 লাখ টাকা দিয়ে ভর্তি করাইছে, আমার 1.5 লাখ দিয়ে ভর্তি করাইতে হবে। আমার প্রতিবেশী আমার চাইতে লেখাপড়া কম, আমার চাইতে রং রূপে সুন্দরে কম, তার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, 5 লাখ টাকা দিয়ে ভর্তি করাইছে। আমি কি কম নি? স্বামীরে কয়, তুমি কেমন স্বামী? অমুক ঘরে গেছিলাম, কত দামি দামি ফার্নিচার, কত সুন্দর সুন্দর পর্দা বছরে বছরে পাল্টায়, কত সুন্দর খাট, কত সুন্দর ফ্ল্যাট, কত সুন্দর গাড়ি। 2 বছর ব্যবহার করে নতুন মডেলের আরেকটা কিনছে, হের সন্তানের গাড়ি একটা, হের একটা। তুমি আমার কেমন স্বামী হইলা? তোমার ঘরে আইসা আমি কিচ্ছু পাইলাম না। ওই বিবিদের চাপে পইরা, ওই বিবিদের প্রেসারে পইরা স্বামী তখন মিথ্যা কথা বলে, স্বামী তখন সুদের ব্যবসা করে, স্বামী তখন অফিসে ঘুষ খায়, স্বামী তখন দুর্নীতি করে, স্বামী তখন মাস্তানি করে, স্বামী তখন টেন্ডারবাজি করে, স্বামী তখন নেশা, ইয়াবার, ফেন্সিডিলের ব্যবসা করে। যোগ্যতার প্রতিষ্ঠা আর নিজের কেরিয়ার গঠন করার জন্য, এই যুগের সাথে প্রতিযোগিতামূলক চলার জন্য আরেকজন থেকে বড় হতে হবে। তখন সব হালাল হারামের কোনো পার্থক্য নাই, বৈধ বৈধর কোনো পার্থক্য নাই, মানুষের হকের কোনো পার্থক্য নাই। ভাইয়ের হক মারে, বোনের হক মারে, প্রতিবেশীর হক মারে, দোকান লুট করে, দোকান দখল দেয়, প্লট দখল দেয়, আছে না নাই?
মিরপুর মনে এগুলি নাই, সব বিদেশে হয় নাকি? এই হারাম উপার্জনে টাকা পয়সা কামায়, এই হারামে কোনো আরাম নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক নাই, বাবা মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই। এই সন্তান শেষ পর্যন্ত উচ্ছৃঙ্খল হয়, মা বাবাকে মা বাবা পর্যন্ত ডাকে না, বাবাকে ডাকে ডেডি, মায়েকে ডাকে মাম্মি, কয় না? বাবারে কয় ডেডি, মায়ের কয় মাম্মি, এখন ডেডিও কয় ড্যাড, ড্যাড মানি মইরা যা, ড্যাড ড্যাড মানি বাপের মাইরা ফালাইছে, এই বাবারে আর বাবা বলে না। যোগ্য হইয়া বড় হইয়া চাকরি করে বিদেশে যায়, বাবাকে টেলিফোনে খোঁজ খবর লয় না, বাবা মইরা গেলে দেখার জানাজা দেওয়ার সুযোগ হয় না। আর মায়ের কয় মাম্মি, এখন এর সঙ্গে করে কয় মম, কি কয় মম। যেটা বলতেছিলাম ভাইয়েরা আমার, ওই বয়সের সন্তান তাকে নিয়ে আমি ব্যস্ত থাকি। ওই বয়সের সন্তান নামাজ পড়া তো দূরের কথা, নামাজ চিনে না, সূরা ফাতিহা জানে না, বিসমিল্লাহ জানে না, আউযুবিল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, সুবহানাল্লাহ জানে না। অথচ ওই বয়সের বাচ্চা 6, 7, 8, 9, 10, 11, 12 বছরের বাচ্চা মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজ পড়ে, কোন করে ঠান্ডা ঠান্ডা শীতে দিয়া ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2-4 রাকাত নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া যায় নামাজে বইসা মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, মুসলিম জাহানের জন্য দোয়া করে। এই ছেলেগুলোর উসিলায় এই মাদ্রাসায় ছেলেদেরকে লালন পালন করে, শিক্ষা এবং শিষ্টাচার শিক্ষা দেয়, তালিম তরবিয়ত করে। এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে, জায়গা মসজিদ আবাদ আছে, আমি আপনি এখনো দ্বীন ঈমান নিয়ে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এখনো পর্যন্ত টিকে রাখছে, ঠিক না বেটি? গত কয় বছর আগে রাতের শেষ রাতে ভূমিকম্প হয়েছিল নি? ভূমিকম্প হয়েছিল নি? ভূমিকম্প যেভাবে ধাক্কা লাগছিল, সব ঢাকা শহর সব দেশ ধসে যাওয়ার দরকার ছিল, কিচ্ছু হয় নাই। কারণ এবং সেই দিন মনে আছে হুজুরের ফজরের নামাজে মাশাআল্লাহ মসজিদে মুসল্লির অভাব নাই। ঠেলার নাম বাবাজি, কি কিসের নাম বাবাজি? ঠেলার নাম। বক্তা পিছনে হুজুর আইসা পড়ছে, মাফ করবেন, 2-4 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। এক বেটা গ্যান্ডারি খেত করছে। কি খেত করছে? আরে কথা, কি খেত করছে? প্রতিদিন আয় দেখলে গ্যান্ডারি খায় মানুষে, কে যে খায় যায় সোর বিছনা পায় না। এইবার হ্যাঁ খেত পাহারা দেয়, টর্চ লাইট একটা লইছে আর বড় লাড়ি একটা লইছে। আজ যারে পাই সাইজ করুন, ড্যান্ডারি দিয়ে বাইরে ড্যান্ডারি ভেঙে যাবো গা, শক্ত লাড়ি লইছে। কতক্ষণ পরে দেখে যে গ্যান্ডারি খেলে মর মর আওয়াজ হয়। কি হয়? আর মর মর কটকট আওয়াজ হয় আর কি। গ্যান্ডারি ভাঙতেছে আর খাইতেছে, কি আওয়াজ করে আমরা উদ্দেশ্য? মর মর আওয়াজ হয়। কেডারে 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 কেডারে, হেরা কিচ্ছু কয় না, হেরা খাওয়া কাম সারতে আছে। একটু আগে টস মেরা দেখে, নামটা কইলে আবার কেউ খারাপ মনে করেন, এটা গল্প তো, এটা একজনে বলছে, আমার এই জন্য বলতেছি। পুলিশ রাইফেল কটা গ্যান্ডারি খেতে লোকে দাঁড় করাইয়া হাগু করতেছে আর বয়ে বয়ে গ্যান্ডারি খেতেছে। এই রাইফেল টাইফেল দেখে ক্যাডারে ব্যাডারে বাদ দেখো, ও পুলিশ বাবা, আগো বাবা, আগো আগো আগো, হোসাইয়া দিব পানি নিয়ে দরকার, হোসাইয়াও দিব, খাও খাও খাও। এটা নাম ঠেলার নাম বাবাজি। ও ভূমিকম্প একবার ধাক্কা দিলে কয় বৈজ্ঞানিকরা আবার 20-25 মিনিট আবার ধাক্কা এর থেকে বেশি হইতে পারে, সেই জন্য নামছে যে বিল্ডিং এ ভূমিকম্পে, দ্বিতীয়বারে ঘরে যায় নাই, ফজর নামাজ হলো তারপরে ঘরে গেছে। গবেষণায় দেখা গেছে ঠিক ওই সময় সারা বাংলাদেশে 40,000 মাদ্রাসা হেফজখানায় লক্ষ লক্ষ হাফেজে কোরআনরা মাত্র তাহাজ্জুদ পড়া কোরআন শরীফ পড়া শুরু করছে। ওই সময় ভূমিকম্প ওই কোরআনে কারীমের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক হেফাজত করছে। আল্লাহু আকবার, মুহিদে বাইরে হইব না, আল্লাহু আকবার। শেষ কথা, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
কান্নাকাটি করে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে। তিনি বলেন একদিন রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি কইরা দোয়া ফরিয়াদ কইরা ওই অবস্থায় ছিলাম, যায় নামাজে বসা থাকতে ঘুমের তন্দ্রা আসছে, ঝুমানি আসছে। আমি এর মধ্যে কাত হইয়া যায় নামাজে ঘুমাইয়া গেছি। স্বপ্ন যোগে দেখি আমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার সামনে হাজির। আয়েশা বলে, মা তোমার এত পেরেশানি কেন, কান্নাকাটি কেন, তোমার কি দুঃখ কি পেরেশানি? ইমাম বুখারী রহমাতুল্লাহ মা বলেন, বাবা আপনি জানেন আমার স্বামী নাই, এই সন্তানটা আমার এতিম, আমি তাকে লালন পালন করি, এরপরে সে অন্ধ হয়ে গেছে, আমি এখন পেরেশান, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, মা তুমি যেই পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছ, আল্লাহর কাছে যেভাবে কান্নাকাটি ফরিয়াদ করো, তুমি খুশখবরি নাও, আল্লাহ পাক মেহেরবানি করে ইনশাআল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা বলেন, সকাল হইছে, সকাল বেলায় আমি ঘুম থেকে উঠা ফজর নামাজ পড়া স্বপ্নের কথা তো মনে আছে, কি স্বপ্ন দেখলাম, সন্তানকে যখন ঘুম থেকে জাগাইছি, জাগায় দেখি রাতের বেলায় যে সন্তানকে অন্ধ অবস্থায় ঘুম পড়াইলাম, এখন আমার সন্তান চোখ খুইলা পরিষ্কার দেখতে পায়। দেখতে শুধু পায় না, দেখে তো দেখে আগের চাইতে আরো অনেক গুণে বেশি দেখতে পায়। এবং এমন দেখতে পায় ওনার জীবনীতে আছে, লম্বা ইতিহাস, হুজুররা ক্লাসের মধ্যে বলেন 18 বছর বয়সে আত-তারিখুল কাবীর নামে একটা কিতাব, 2 খণ্ডে বিশাল বিশাল কিতাব, রওজা শরীফের পাশে মসজিদে নববীতে রওজা শরীফের পাশে বৈশা বৈশা রাতের বেলায় চাঁদের আলোর মধ্যে লেখছে। বিশাল বড় ইতিহাস, এটার বরকত। বাবাও হালাল ব্যবসা করতেন, আলেম ছিলেন, মাও আবেদা জাহেদা ছিলেন, আল্লাহর কাছে রুনাদারি করছেন। তাদের এই দোয়া ইখলাসের ফসল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়ায় মুসলিম অমুসলিম সবাই ওনার কিতাব কিনে গবেষণা করে, ওনার জীবনে গবেষণা করে সেই বুখারী শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসার সাথে আছি তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। এই মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে পূরণ করে দেখ। আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করার জন্য কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখায় দেই। নারে তাকবীর।